আসলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, সেই সাথে আমরা জানি যে দুই ছাত্র উপদেষ্টা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন, কারণ তার নির্বাচনে অংশগ্রহণ করার জন্যই কিন্তু এমনটা পদক্ষেপ নিয়েছে আমরা শুনতে পেরেছি। কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পাশে যারা আছে তারা কিন্তু তৃণমূল এনসিপি, দুই সাবেক ছাত্র উপদেষ্টা যদিও বলছে, কারণ সদ্য সাবেক হয়েছে তারা। এই দুই ছাত্র উপদেষ্টার যত দুর্নীতি রয়েছে তাদের দাবি, তৃণমূল এনসিপির দাবি যে মন্ত্রণালয়ে বসে থেকে এতদিন বিভিন্ন ধরনের দুর্নীতি তারা করেছেন, সাধারণ মানুষের টাকা নষ্ট করেছেন, গায়েব করেছেন, এ ধরনের বিভিন্ন অভিযোগ কিন্তু তাদের রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এই দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের বিরুদ্ধে তারা দুর্নীতির তদন্ত ও বিচারের দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিল করছেন। বলছেন যে নির্বাচনের আগে যদি এই তদন্ত না করা হয় তাহলে নির্বাচনী প্রচারণা থেকে সমস্ত কিছুতে বাধাপ্রাপ্ত হতে পারেন এই দুই ছাত্র উপদেষ্টা। কারণ আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্ক তাদের বিরুদ্ধে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং আজকে বিশেষ করে নির্বাচনী তফসিল ঘোষণাকে কেন্দ্র করেই কিন্তু এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। কেননা এরকম তাদের কথা, তৃণমূল এনসিপি যারা আছেন সদস্য, তাদের মতে এরকম দুর্নীতিগ্রস্ত বিগত 17 বছর ধরে কিন্তু এই বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। সেই কারণে আবারও যদি নতুন দুর্নীতিগ্রস্ত মানুষ যদি সরকার প্রধানের দায়িত্বে আসে অথবা রাষ্ট্রীয় কাজে আসে, তাহলে তারা রাষ্ট্রের আরও বিভিন্ন ধরনের ক্ষতি করবে, রাষ্ট্রের অর্থ আত্মসাৎ করবে, সেই সাথে রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ আছে সেগুলি হয়তো দেশের বাইরে কিংবা দেশের ভেতরে যে গুপ্ত সংস্থাগুলো রয়েছে তাদের কাছে হয়তো বা লিক করতে পারে। সেই জায়গা থেকে আমাদের দেশ অনেক বড় ঝুঁকিতে পড়ে যাবে। দেশের জানমাল থেকে মানুষের জানমাল সব কিছুর পক্ষে এবং বিপক্ষে এক ধরনের প্রতিক্রিয়া, খারাপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে, যার কারণে এই তরুণ দুই ছাত্র উপদেষ্টাকে তাদের তদন্তের আওতায় এনে তারা যে সমস্ত এই 5ই আগস্টের ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু ক্ষমতার চেয়ারে বসেছিলেন, তারা সেই জায়গা থেকে ক্ষমতাকে তারা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি তারা করতে সক্ষম হয়েছে। এরই মধ্যে কিন্তু তারা বিভিন্ন অভিযোগ তুলেছেন, কিছু অভিযোগ এখনো পর্যন্ত অপ্রকাশিত, সেটা আমাদেরকে জানানো হবে বলে জানিয়েছেন। যদিও যেমনটা বলছিলাম যে তরুণদের রক্তের উপর দাঁড়িয়ে ছাত্র রাজনীতিকে ভর করে যারা ক্ষমতার আসনে বসেছেন তারাই কিন্তু এখন দেশের যে তরুণরা আছে তাদের সাথে দুর্নীতি করছেন, তাদেরকেই ধোঁকা দেওয়া হচ্ছে। দেশের সাধারণ মানুষের যে আস্থা ভরসা নিয়ে তারা আন্দোলনের মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন সেই জায়গাটা এখন আর নেই। কারণ এই দুই ছাত্র উপদেষ্টার কারণেই কিন্তু বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি হয়েছে, উপদেষ্টা পরিষদ মণ্ডল থেকে শুরু করে সাধারণ মানুষ। কারণ এনসিপি যে একটা আস্থা ভরসা মানুষের মধ্যে তৈরি করেছিল, তাদেরকে যেভাবে মানুষ সাদরে গ্রহণ করেছিল, তাদের মধ্যে গুটি কয়েকজন আছে, তার মধ্যে উল্লেখযোগ্য সাবেক এই দুই ছাত্র নেতা, ছাত্র উপদেষ্টার কারণেই কিন্তু এনসিপি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এনসিপির প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে। সব কিছু মিলিয়ে এক কথায় বলা যায় যে এই তফসিল ঘোষণার পরপরই কিন্তু তৃণমূল এনসিপির যে ক্ষোভ সেটা প্রকাশ পেয়েছে। তাদের দাবি এই নির্বাচনী প্রচারণা থেকে তাদেরকে বিরত রাখা হোক, তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে বিচারের আওতায় এনে মানুষকে দেখানো হোক যে ক্ষমতায় গেলেই কিন্তু চাইলে যে কেউ যে কোনো কিছু করতে পারবে না, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। স্লোগানগুলো যদি একটু শুনতেন আপনারা। আমরা চেষ্টা করছি আমরা হেঁটে হেঁটে যদি একটু কথা বলতে পারি, আমরা যদি একটু
কথা বলি, যে আসলে জানতে চাই যে আসলে আপনাদের অভিযোগটা কি? আপু শাহবাগে গিয়ে বলছি আপনাদেরকে, সরি, শাহবাগে গিয়ে বলছি। না এখন লাইভ আছে, যদি একটু আসলে আমাদের সরকারি কিছু উপদেষ্টা রয়েছে যারা জুলাইকে বিক্রি করে দিচ্ছে এবং যারা বিভিন্ন দেশে প্রোপাগান্ডাকে কাজে লাগাচ্ছে, তো তাদের বিরুদ্ধে আমাদের আজকে নতুন এই কার্যক্রম। ধন্যবাদ। শুনতে পাচ্ছেন, আমরা একটু আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি যে আসলে আপনাদের অভিযোগের জায়গাটা যদি একটু- আসলে অনেকেই হয়তো নিজেরাই অস্পষ্ট যে কথা বলতে চাচ্ছেন না। ওনারা হয়তো শাহবাগে গিয়ে আমাদেরকে একটা সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা জানিয়েছেন। সেই জায়গা থেকে আসলে যেহেতু ওনারা অনেকটা পথ সেই রাজধানীর বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ পর্যন্ত যাচ্ছেন, সেই জায়গা থেকে এখন হয়তো কথা বলাটা সম্ভব হচ্ছে না। আমরা পরবর্তীতে আপনাদেরকে আবারও কথা তাদের শোনাতে পারবো বলে এমনটাই মনে করছি। যেমনটা দেখছেন যে আসলে আমাদের কাছে সব কিছু মিলিয়ে এনসিপির বিক্ষোভ কর্মসূচি থেকে শুরু করে 2 সাবেক ছাত্র উপদেষ্টার দুর্নীতি তদন্ত বিচারের দাবিতে যে বিক্ষোভ মিছিলটা, সেখান থেকেই এতক্ষণ জানানোর চেষ্টা করছিলাম যে আসলে তাদের দাবি সমূহ কি, সেটা পরবর্তীতে আরও হয়তো আমরা জানাতে পারবো।